আদালতে দ্বারস্থ হবে তৃণমূল। বহু জায়গায় গণনা কেন্দ্র দখল করা হয়েছে। আমরা হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে। আজ বিকেল 4টায় বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি এই সমস্ত কথা বলেছেন, এমনটাই সূত্রের খবর। আমি গিয়ে পদত্যাগ করব না আজও বলেছেন তিনি। রাষ্ট্রপতি শাসন জারি করা হলে হোক, রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই সেই দিনটি হোক একটি কালো দিন। আমাকে মেরেছে, ববিকে মেরেছে, আমাদের এখানে হারানো হলেও দিল্লি আমাদের পরবর্তী লক্ষ্য। গোটা ইন্ডিয়ার টিম একসাথে লড়াই করব, এমনটাই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেল 4টের বৈঠকে, এমনটাই সূত্রের খবর। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে বৈঠকে পরিষ্কার জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরো নির্বাচন বিজেপির কথায় ইলেকশন কমিশন কারচুপি করেছে, নির্বাচন কমিশনই প্রধান ভিলেন। এর জন্য একদিকে যেমন আদালতে যাওয়ার কথা বলেছেন তৃণমূল নেত্রী বলে জানতে পাচ্ছি, পাশাপাশি দাঁড়িয়ে পোস্টপোল ভায়োলেন্স যেটা চলছে সেটা রোখার জন্য সবাইকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তিনি ইস্তফা দেবেন না, প্রয়োজনে তাকে বরখাস্ত করা হোক এবং এটা যে একটা কালো দিন সেটা রেকর্ড থাকুক বলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়েছেন দলীয় প্রার্থী যারা জয়ী হয়ে এসেছেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস বটরওয়ালার সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।